শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। যখন আসলে আমি প্রথমবার এই বিমানবন্দরে আসি, তখন আসলে বিমানবন্দরের বাইরে যখন আসিলাম, তখন আসলে ফিলিংসটা কেমন আসলো এটা বোঝানোর মতো নয়। যে জীবনের প্রথমবার আসলে বিমান চড়মু, এই একটা ফিলিংস আসছিল মনের ভিতরে। তারপরে যখন আসলে বিমানটা একটু উপরে উঠলো, তখন তো আসলে মজাটা বুঝতাম পারলাম যে আসলে এটাই হয়েছে গিয়ে বিমান চড়ার একটা মজা। কিন্তু যখন মাঝ আকাশে আসলে বিমানটা যায়, তখন আসলে মনটা এত খারাপ হয় যে আসলে ফ্যামিলির মানুষগুলারে ফালাইয়া আসলে দূর প্রবাসে যাইরাম। এখানে তো আসলে নিজের বলতে কেউই থাকতো না। বিদেশ যারা বসবাস করে আসলে তারা কেউই আসলে এত আপনও না, আপন বাইও এত আপন অবস্থা থাকে না। কারণ বিদেশ সবসময় মানুষের নিজের ফিউচারও চিন্তা করে, ইভেন নিজের সেলফিশের মতো আসলে ব্যবহার করে। প্রতিনিয়ত তার নিজরটাই ভাববো, বাড়তি কোনো কিছু চিন্তাও করতো না। তো আসলে অনেক খারাপ লাগছে। আর শাহজালাল বিমানবন্দর আসলে দেখলে মনের ভিতরে আসলে এত ভয় ঢুকে, কারণ এই বিমানবন্দরে আসলে ওই আইসি তো বিদেশ, যার কারণে বিমানবন্দর গড়িয়া দেখাটা খুব কষ্ট হয়ে যায়। যখন আসলে বিমানবন্দরটা ত্যাগ করি, তখন আসলে বুঝতাম পারলাম যে আসলে খারে ফালাইয়া এলাম বাংলাদেশ, বাঁচিয়া থাকলে কি আর তারার লগে দেখা হইব। তো যাও এই অনেক কষ্ট করিয়া আয়। আর বাংলাদেশের প্রায় 1,70,00,000 প্রবাসী আছে, বিভিন্ন দেশে তারা কর্মরত অবস্থায় আছে। তো যাও এখন কথাটা আমি কিতাব কইরাম, আসলে বুঝুন বিষয়টা। তো এয়ারপোর্টের লাকিস টাকিসর যে বিষয়গুলো আছে, লাকিস খাটিয়া সামান লইয়া যায় গাড়ি, অনেক আইটেম আছে, দামি দামি আইটেম গুলা লইয়া যায়, মোবাইল টোবাইল অনেক সময় লইয়া যায়, এগুলা করে আসলে এয়ারপোর্টে যারা কাজ করে তারা এগুলা করিয়া থাকে। তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় এগুলো আসলে নিত্য নতুন একটা মানে ডাইল ভাতের মতো আর কি, এগুলা রেগুলার একটা কাজ হয়ে গেছিল যে লাকিস কাটিয়া মানুষের সামানটাও নিয়ে যাওয়া। তো আওয়ামী লীগ সরকারের আমলে এগুলো আমরা অনেক দেখছি, তবে কোনো অ্যাকশন নিতে দেখি নাই। এটা আপনারা অনেকে জানেন যে আসলে তখনকার সরকারে কোনো অ্যাকশন নেয় নাই। আজকের একটা নিউজ আমি দেখলাম যে তিনজন কাজ করে আসলে ঢাকা এয়ারপোর্টের ভিতরে, তিনজন কর্মকর্তা আসলে তারা কাজ করে ডাকাত। তো ডাকাত কাজ করার পরে দিয়ে আসলে একটা মানুষের লাকিস কাটিয়ে তারা কিছু চকলেট লইয়া যায়। নিউজটা আমি স্ক্রিনে দিয়া রাখলাম, আপনারা নিউজটা দেখবা। নিউজটা হয়েছে গিয়ে আরটিবি করছে। তো তিনজন কর্মকর্তা কি করে তারা লাকিস কাটিয়ারি কিছু চকলেট মকলেট নিয়ে যায় গিয়ে। তো সাথে সাথে কিন্তু এয়ারপোর্টে তারা শনাক্ত করে যে এই কাজটা কে করছে, তারা শনাক্ত করে। তো তাদের কিন্তু চাকরি চলে যায়, এই তিনজন কর্মকর্তার কিন্তু চাকরি চলে যায়। এটা আজকের নিউজ আমি দেখলাম। তো এই জিনিসটা যদি আগে তো করা হইতো, আসলে এত হয়রানি করতো না ঢাকা এয়ারপোর্টের ভিতরে। কারণ আমরা প্রবাসীরা অনেক কষ্ট করি আসলে টাকা পয়সা ইনকাম করি, করার পরে এটা দেশও ফাটাই, একটা অর্থ যায় দেশও ঢুকে। এখান থেকে সরকারও একটা সাপোর্ট পায়। যখন যেই সরকারই আক না কেন, প্রবাসীর অর্থ থেকে কিন্তু সরকার একটা বালা একটা অ্যামাউন্টের সাপোর্ট পায়। তো প্রবাসী অকলতরে যদি আপনারা বালা ফেসিলিটি দেন, বালা সুযোগ সুবিধা দেন, বালা সার্ভিস দেন, তাইলে প্রবাসী অকলতে উন্ডির মাধ্যমে টাকা না ফাটাইয়া ব্যাংকের মাধ্যমে ফাটাইব। এটা কিন্তু প্রবাসী অকলতে করে। লাস্ট যখন কি আগস্ট মাস, যখন কি আসলে বাংলাদেশের খুবই খারাপ একটা অবস্থা হয়, তখন আপনারা সবাই জানেন যে রেমিটান যুদ্ধ অকলতে কিন্তু টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছিল। তো আসলে সরকার ধ্বংস হয়েছে, স্টুডেন্ট ভাই হলতে আসলে অনেক তারা যুদ্ধ করছে, করার পরে দেশটা স্বাধীন করছে। প্রবাসী হল তোরা আসলে এখানে অনেক অবদান আছে, অনেক সাপোর্ট আছে। তারা কিন্তু বিদেশ অনেক ভিডিও বানাইছে, বানাইয়া কিন্তু বাংলাদেশের যে জালিম সরকারের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছে। ইভেন অনেক মানুষ আসলে জেল টেলও খাটছে, আপনারা জানেন। কত হয়েছে গিয়ে এই যে তিনজন মানুষে আজকে বরখাস্ত করছে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। কারণ এরকম যদি করিয়া থাকে, তাহলে সামনের দিকে মানুষ সাহস করতে পারতো না যে একজন প্রবাসী লাকিস কাটিয়া তার একটা মূল্যবান জিনিস লইয়া যাইব কি, এই সাহসটা কেউ করতো না জীবনেও। যদি সাথে সাথে এরকম যদি শক্তিশালী অ্যাকশন নেয়, তাহলে কোনো কর্মকর্তা অকলতে আসলে এয়ারপোর্টের ভিতরে প্রবাসী অকলতে লাকিস কাটতো না, তার যে মূল্যবান জিনিস আছে এই জিনিসগুলা চুরি করিয়া নিত না।